তো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের তো কোটার কোনো দরকারই নেই, কারণ তারা সরকারি চাকরির দিকে আগাই না। ছাত্র আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু একটা গেম চেঞ্জারের মতো অবদান রেখেছে। আপনার কি মনে হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটির যে মানুষগুলো বা যে ছাত্রগুলো তারা কি কোনোভাবে একটু উপেক্ষিত হচ্ছে এই মুহূর্তে? অবশ্যই। বিং এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, আমার কাছে মনে হচ্ছে এই সত্যতা অনেকে এটা স্বীকার করতে চায় না, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রলীগ, পুলিশ সবাই পিটিয়ে একেবারে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছিল, ওই মুহূর্তে যদি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা রাস্তায় নেমে না আসতো, তাদের রক্ত যদি রাজপথ রঞ্জিত না হতো, এই আন্দোলনটা থেমে যাইতে পারতো। সো এই আন্দোলন যে বেঁচে ছিল, এই জায়গায় তাদের একটা সীমাহীন অবদান আছে। এই ব্যাপারটাকে কেউ যদি অস্বীকার করে, আমি নিজে বলছি এইটা হবে প্রচণ্ড নির্লজ্জপনা এবং একটা মিথ্যাচার। তাদেরকে যে বিভিন্ন জায়গায় উপেক্ষিত করা হয়েছে, এই ব্যাপারটার আমি নিন্দা জানাচ্ছি। তাদেরকে প্রপার রেসপেক্ট এবং অ্যাকনলেজ করা উচিত ছিল। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের পর আমার কৃতজ্ঞতাটা আরেকটা জায়গায় আছে। আপনি চিন্তা করে দেখেন যে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু বিসিএস ক্রেজে ভুগে বেশি। প্রাইভেট ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টরা কখনো সরকারি চাকরির পরীক্ষাও দিবে না, এমন বহু স্টুডেন্ট আছে, ইনফ্যাক্ট অধিকাংশই তো এই মতে। তারপরেও তারা রাস্তায় নেমেছে। মানে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা প্রথম যে কারণে রাস্তায় নেমেছিল, পরবর্তীতে এটা সরকার পতনের আন্দোলন হয়ে যায়, কিন্তু প্রথম যে মুহূর্তে নেমেছে সেটা অ্যাবসলিউটলি কোটা ওরিয়েন্টেড ছিল। তো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের তো কোটার কোনো দরকারই নেই, কারণ তারা সরকারি চাকরির দিকে আগাই না। কিন্তু তাদের স্যাক্রিফাইসটা তাহলে দেখেন, পিওরলি দেশের স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে তারা নেমে পড়েছিল। তাদের কিন্তু ওই চাকরিরও ইন্টারেস্টটা ছিল না। কিন্তু এই ব্যাপারটা না অনেকে স্বীকার করতে চায় না, এটা খুবই প্যাথেটিক লাগে। এবং আমার কাছে মনে হয় তাদের এই সাপোর্ট যেটা ছিল, এই সাপোর্টটা যে কত গুরুত্বপূর্ণ ছিল। ইনফ্যাক্ট আপনি আরেকটা হিসাব করে দেখতে পারবেন, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের কি পরিমাণ লাশ পড়েছে, এটা কিন্তু আপনি গুণে হিসাব করতে পারবেন না। তারা কোনদিন সরকারি চাকরির পরীক্ষাও দিত না। এমন অনেক আমার নিজের অনেক স্টুডেন্ট ছিল প্রাইভেট ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় পড়ে, তাদেরকেও তো আমি দেখেছি। সো এই বাস্তবতাটাও আমি জানি। সো আমি চাই তাদেরকে প্রপার অ্যাকনলেজ করা হোক।